আমার প্রিয় ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা। থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে, সে প্রতিটা প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। বাংলা পরীক্ষাতে যদি দুর্দান্ত ফলাফল করতে চাও, অবশ্যই দেখে নাও যে এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমার পড়া রয়েছে কিনা, তুমি প্রতিটা প্রশ্নের উত্তর করতে পারছো কিনা। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করব। সো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মোক্তার মহাশয়ের সম্পূর্ণ নাম কি? উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায়, অর্থাৎ রাইট আনসার অপশান খ। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় প্রচলিত ছিল? প্রত্যেকেরই জানা উত্তরটি হবে সংস্কৃত। পরের প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের নাম কি? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এরপর 4 নম্বর প্রশ্ন, ল ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি নাকি উষ্ম ধ্বনি? উত্তর হবে পার্শ্বিক ধ্বনি। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির উৎস? উত্তর হবে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে, অর্থাৎ রাইট আনসার অপশান খ। 6 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মশাই বাছুরের নামকরণ করেছিলেন বিচারকের নামে, উকিলের নামে, ডেপুটি বাবুর নামে নাকি ডাক্তারের নামে? উত্তর হবে ডেপুটি বাবুর নামে। পরের প্রশ্ন, ধর্ম কবিতাটি লিখেছেন জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় নাকি শ্রীজাত? উত্তরটি হবে শ্রীজাত, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। এই যে আমি প্রশ্নগুলো বলছি, প্রতিটি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালো করে দেখে রাখো আর নিজেরা চেষ্টা করো প্রশ্নের উত্তর তোমরা পারছো কিনা, তাহলে তোমরাই বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে। যেহেতু পরীক্ষা একদম সামনেই, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এই সময় দাঁড়িয়ে তোমাদেরকে প্রচুর শর্ট টাইপ প্রশ্ন পড়তে হবে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সাবজেক্টের ওপর কিন্তু সাজেশন দেওয়ার। হ্যাঁ, শর্ট টাইপ প্রশ্নের সাজেশন হয় না ঠিকই, তবে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা শেয়ার করে দেবো তোমাদের সাথে। যেমন বাংলা বিষয়ে আমরা খুব তাড়াতাড়ি 100টা সেরা 100টি প্রশ্ন শেয়ার করব সম্পূর্ণ বই জুড়ে। এছাড়াও প্রতিটি অধ্যায় থেকে, অর্থাৎ গল্প, কবিতা, ভারতীয় গল্প, আন্তর্জাতিক কবিতা প্রভৃতি থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করে দেবো। পার্ট বাই পার্ট ভিডিও আসবে, তাই যারা চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর 8 নম্বর প্রশ্ন, হাতি পাওয়া গেল না, জয়রামবাবুকে খবরটি দিয়েছিল কি? উত্তর হবে পত্রবাহক ভৃত্য, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 10 নম্বর প্রশ্ন, মহারাজের কাছে কে চিঠি নিয়ে গিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটি তোমাদের উত্তরটি নিয়ে কনফিউশন থাকতে পারে, ভৃত্য হতে পারে, দেওয়ানজি হতে পারে। তোমাদের কি মনে হয় উত্তরটা কি হবে? উত্তর হবে কিন্তু দেওয়ানজি, ভৃত্য হবে না, কিন্তু ভুল করো না। এরপর 11 নম্বর প্রশ্ন, রাজপুত্রকে কোথায় যেতে হবে? উত্তর হবে দিগ্বিজয়, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সেও জোগাড় হওয়া মুশকিল, কি জোগাড় হওয়া মুশকিল? উত্তর হবে কিন্তু পালকি। প্রশ্নগুলো দেখে তোমাদের উত্তর অন্য কিছু মনে হতে পারে, কিন্তু সঠিক উত্তর খুব ভেবেচিন্তে দেবে। 13 নম্বর প্রশ্ন, দারুণ শব্দের অর্থ কী, অর্থাৎ আদি অর্থ কী? উত্তর হবে কিন্তু কাষ্ঠ নির্মিত, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে আসি। এরপর 14 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের কয়টি পুত্র? উত্তর হবে কিন্তু 3টি। এরপর 15 নম্বর প্রশ্ন, বাংলা বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা হলো? উত্তর হবে দিগদর্শন। পরের প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা বসেছিল? উত্তর হবে বামুনহাটি, সঠিক উত্তর অপশান ক। এরপর 17 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে? এটার উত্তর জানে না এমন কেউ নেই হয়তো, এর উত্তর হবে কার্নেশন। নেক্সট 18 নম্বর প্রশ্ন, বাড়িতে আনন্দের কোলাহল পড়িয়া গেল কেন? উত্তর হবে আদরিণীকে ফিরতে দেখে, অর্থাৎ রাইট আনসার কিন্তু অপশান ক। এই যে 40টি প্রশ্ন তোমরা দেখবে, প্রতিটা প্রশ্ন উত্তর নিজেরা করার চেষ্টা করবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর তুমি
নিজে থেকে দিতে পারলে, ঠিক আছে। এরপর 19 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হলো, উত্তর হবে ভাষা। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ধর্ম ছিল গান, কার ধর্মের কথা বলা হয়েছে? উত্তর হবে আব্দুল করিম খাঁ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। এরপর 21 নম্বর প্রশ্ন, গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, এটা প্রত্যেকেরই জানো। 22 নম্বর প্রশ্ন, ভাষা হলো ভাবের ধারক, বাহক, আহ্বায়ক নাকি পরিপূরক? উত্তর হবে কিন্তু বাহক, সঠিক উত্তর অপশান খ। 23 নম্বর প্রশ্ন, বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ করা হয় বাক্যতত্ত্বে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 24 নম্বর প্রশ্ন, মহাভাষ্য গ্রন্থটি কার লেখা? উত্তর হবে পতঞ্জলি, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। নেক্সট 25 নম্বর প্রশ্ন, সুর, তরঙ্গ, জ্যোতি, দৈর্ঘ্য এগুলি হলো অবিভাজ্য ধ্বনি, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। এরপর 26 নম্বর প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? উত্তর হবে রথ, সঠিক উত্তর অপশান গ। এরপর 27 নম্বর প্রশ্ন, বাতাসের ধর্ম শুধু বয়ে চলা, শান্তি দেওয়া, কখনো না থামা নাকি পতাকা ওড়ানো? উত্তর হবে কখনো না থামা, সঠিক উত্তর অপশান গ। এরপর 28 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতার বিশ্বাস কিসের প্রতীক? উত্তর হবে অশ্ব। নেক্সট 29 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় রচিত? উত্তর হবে স্প্যানিশ, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। নেক্সট 30 নম্বর প্রশ্ন, তামার বউয়ের অর্থাৎ স্ত্রীর নাম কি? উত্তর হবে দ্রুপদ। এরপর 31 নম্বর প্রশ্ন, আইনস্টাইন যে দেশে জন্মেছিলেন, কোন দেশে আইনস্টাইন জন্মেছিলেন? উত্তর হবে জার্মানিতে, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখে রাখো, পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। নেক্সট 32 নম্বর প্রশ্ন, মস্তিষ্ক হলো ভাষা শেখার যন্ত্র, মতটির প্রবক্তা কে? উত্তর হবে নোয়াম চমস্কি, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। এরপর 33 নম্বর প্রশ্ন, যখন সময় সুবিধের নয় তখন কি করতে হবে? উত্তর হবে সমঝে পার হতে হবে। এরপর 34 নম্বর প্রশ্ন, পোর্টরাজ গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে? উত্তর হবে আষাঢ়। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। নেক্সট 36 নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকা জন্মেছিলেন স্পেনে, নেদারল্যান্ডে, রাশিয়ায় নাকি ফ্রান্সে? উত্তর হবে স্পেনে। এরপর 37 নম্বর প্রশ্ন, ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে গুরু সদয় দত্ত, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসে। নেক্সট 38 নম্বর প্রশ্ন, পোর্টরাজ গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন কে? উত্তর হবে সুনন্দন চক্রবর্তী। এরপর 39 নম্বর প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? উত্তর হবে রামনিধি গুপ্ত, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হবে রত্নাগার। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নগুলি পরীক্ষাতে কিন্তু আসে, খুব ভালো করে তোমরা দেখে রাখো প্রতিটা প্রশ্ন। এই ছিল ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দিলাম, তবে তোমরা কমেন্ট করে জানাও যে কোন প্রশ্নগুলোর উত্তর তোমরা পারলে না, অথবা এই প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা ছিল। যদি 30টির বেশি প্রশ্নের উত্তর তোমার জানা থেকে থাকে তাহলে তোমার প্রস্তুতিটা ভালো রয়েছে, খুব ভালো রয়েছে, আরও ভালো করে পড়াশোনা করো, দুর্দান্ত ফলাফল করতে পারবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।